সবুজ মাঠ আর নদীর ধারে ছোট্ট একটি গ্রাম সোনারপুর। সেখানে থাকতেন গরিব কৃষক গোপাল ও তার স্ত্রী মায়া। তাদের ছোট্ট কুঁড়ে ঘর ছিল, কিন্তু ভালোবাসার কোনো অভাব ছিল না। মায়া, আজ সারা দিন মাঠে কাজ করলাম, তবুও ফসল খুব একটা ভালো হলো না। পরদিন ভোরে গোপাল মাঠে যাওয়ার সময় একটি সুন্দর সোনালি রঙের পাখি দেখতে পেল। পাখিটির একটি ডানা আহত ছিল। আহারে, তোমার ডানায় আঘাত লেগেছে। ভয় পেও না, আমি তোমাকে সাহায্য করব। গোপাল পাখিটিকে বাড়িতে নিয়ে এলো। মায়া যত্ন করে তার ডানায় ওষুধ লাগিয়ে দিল। কয়েকদিন বিশ্রাম নাও, তারপর আবার আকাশে উড়ে যেও। তৃতীয় দিনের রাতে হঠাৎ ঘর আলোয় ভরে উঠল। গোপাল, মায়া, আমি সাধারণ পাখি নই, আমি জাদুর পাখি। তোমরা নিঃস্বার্থভাবে আমার প্রাণ বাঁচিয়েছ। হ্যাঁ, তোমাদের জন্য আমার একটি উপহার আছে। পরদিন সকালে পাখিটি তাদের মাঠে নিয়ে গেল। এই বীজগুলো জমিতে ছড়িয়ে দাও, তবে মনে রেখো, কখনো লোভ করবে না। কয়েকদিনের মধ্যেই শুকনো মাঠ সোনালি ধানে ভরে গেল। এ যেন স্বপ্ন। এটা তোমার আশীর্বাদ। গোপাল আর মায়া নিজেদের ফসল গ্রামের গরিব মানুষদের সঙ্গে ভাগ করে দিলেন। তোমরা সত্যিই বড় মনের মানুষ। যে মানুষ অন্যের উপকার করে, প্রকৃতি সবসময় তার পাশে থাকে। এরপর থেকে সোনারপুর গ্রামে সুখ শান্তি ফিরে এল। জাদুর পাখি মাঝে মাঝে আকাশে উড়ে এসে গোপাল ও মায়ার বাড়ির ওপর চক্কর দিত, যেন তাদের আশীর্বাদ করে যাচ্ছে।